গুড মর্নিং, শুভ সকাল সবাইরে। বেলা বাজে 9টা। দেখেন অক্ষণে 36 ডিগ্রি রৌদ্র পড়তে আছে। কি গরম রে বাবা, গরম। কেমনে যে দিন কারণ কেমনে যে আয়ন। আজকে আয়া পড়লাম আরেকটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়া। কারণ কালকে মা বাড়িতে গেছে, ওইখান থেকে আমার লাগি ফাতা আনছে এক ধরনের। দেখেন এটি কি ফাতা, আপনারা কমেন্ট করে জানাইন। লাস্টে কমু এটি কি ফাতা, আর যারা যারা চিনেন খান তারা একটু কমেন্ট করে জানাইন কইন এটি কিতা। এটি কুলো আনি দিল আমার গুঁড়ো মাছ দিয়ে রানতাম। তো সকাল সকাল কিতা করলাম, আর অন্য কোনো ভিডিও করছি না, অন্য কোনো কিছু করছি না। মাছালা আইলো, মাছ রাখলাম। তো আমার করে এটি রান্না বলে বেটিরে খাওয়াইতাম। আচ্ছা যাক, তারপরে কুটি কাটি সব রেডি করে দিলাম। মাছালাও আইলো, মাছও একদম কুটি কাটি সব রেডি। এরপরে কিটা করছি এদিকে কুটি কাটি করে এরপরে কড়াই একটা বইয়ে দিলাম। তেলেতে পেঁয়াজ, হালকা পেঁয়াজ আর একটা তেজপাতা দিলাম সংবাদে। কারণ খালি খালি এটা মজায়, মা কো আমার খালি খালি মজায় বলে। লাস্টে এটা মাই যে না আমি এমনি দিই না, আমার কাছে ভালো লাগে না। তো এগুলো আমি একটু তেল দিয়ে পেঁয়াজ একটা পাতা দিয়ে সংবাদ দিয়ে দিলাম। এরপরে হলুদ লবণ দিয়ে মজালাম ভালো করে, তেলের উপর ভাজলাম। ভাজি টাজি খালি আর কিটা হাগে হেঁটে দাঁড়িয়ে কামও করতে আসি, শেষ করতে আসি। আমি তো যে ডেলে দিলে তো দুনিয়ার ব্লগ কাজ কর্ম উঠে আর কি ডেলে দিলে আর কিতা এদিকে আর ভালো লাগেনি। এরপরে হাগে দিয়ে এটি বইয়া দিয়া আর কিতা করলাম, গুঁড়া মাছটিও একদম ভালো করে আদা আর পেঁয়াজ পেস্ট করা আছিল, কাঁচামরিচ এটি দিয়া, কাঁচা তেল দিয়া এটা পেঁয়াজ রসুন সবটি দিয়া একদম ভালো করে গুঁড়া মাছটি দিয়ে মাখা লইলাম। এই হাগে দিয়ে আমার এখানে এটা সিদ্ধ হয়ে গেল গা। পুরো লাস্টে আমি একটু ধনে গুঁড়া দিয়ে লাড়ে চাড়া লইলাম। লাড়ে চাড়ি তারপরে আর কি দিয়া দিলাম মাছটি। কারণ এটি দুই রকমের সব, একজনে একরকম খায়, আর হয়তো অনেক রকমের রান্না আছে। আমি এমনি রাঁধি, আবার এক লগেও দন যায়, এক লগে গুঁড়া মাছ আর এটি ফাটা এটি এক লগে মাছটা চলন যায়। আবার কেউ কেউ প্রথমে সিদ্ধ করে রাখি দিই, লাস্টে দিই। দেখেন দিয়ে একদম ভালো করে কষানো টসানো হয়ে গেছে গা। জল ভালো করে সারিনের দিকে ছড়াই গেছে গা। দিয়ে দিলাম একটু জল, কারণ বেশি সিদ্ধ করতাম না। বেশি সিদ্ধ করলে গুঁড়া মাছটা একদম ভর্ত হয়ে যাবে গা, খাইতে আর মজা লাগবে না। এরপরে আর কি আমি এটি লাড়ে চাড়ে বইয়াই দিই, জল দিয়ে একটু গেলাম গা। বাইরে ধনিয়া পাতা উড়ানো লাগে, কারণ একটু ধনিয়া পাতা না দিলে যে কোনো মাছ গুঁড়া মাছেরতে ভালো লাগবে না। বিশেষ করে গুঁড়া মাছের মধ্যে ধনিয়া পাতা না দিলে। শীতের দিনে হয়েছে এমনি দেশি ধনিয়া, আর গরমের দিনে বিলাতি ধনিয়া। আচ্ছা যাক, তবু ইমার্জেন্সিলে আমি কয়েকটা বাগিস লাগাইছিলাম বাড়ির মধ্যে, তখন কাজে লাগতে আছে। এই যে আমার রান্না একদম কমপ্লিট। কইয়া দিয়ে এটি কি পাতা কি 89 পাতা বলে, কইতাম পারি না। যাক আমার মুখে দিয়ে আইয়ে না একদম। দেখেন খাইতেও খুব টেস্ট, গুঁড়া মাছ দিয়ে পাতারি। সবাই রান্না খাইছে, ভালো লাগে। আমি আজকে রান্না করছি। ঠিক আছে, এই পর্যন্ত আমার ব্লগ। টাটা।